ইসরায়েল দক্ষিণ সিরিয়া এবং পার্শ্ববর্তী অঞ্চলে সংকট ছড়িয়ে দিচ্ছে এবং কল্পিত শত্রুর বিরুদ্ধে লড়ছেন বলে অভিযোগ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তিনি বলেন, ইসরায়েল দক্ষিণ সিরিয়ায় ক্রমাগত অনুপ্রবেশ ও বিমান হামলা চালাচ্ছে। শনিবার কাতারে অনুষ্ঠিত দোহা ফোরামের ফাঁকে সিএনএনের সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুরকে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট শারা একথা বলেন। প্রেসিডেন্ট শারার দাবি, ইসরায়েল যেন 1974 সালের সংঘাত নিরসন চুক্তি মেনে চলে, যেখানে সিরিয়া ও ইসরায়েলের সেনাদের মুখোমুখি না হওয়ার কথা উল্লেখ রয়েছে। 1 বছর আগে বাশার আল আসাদ সরকার পতনের পর ইসরায়েলি সেনারা দক্ষিণ সিরিয়ায় ঢুকে পড়ে এখনও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হেরমনচূড়া দখল করে রেখেছে। এ স্থান থেকে লেবানন, সিরিয়া ও ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা দেখা যায়। এটি 50 বছর ধরে বাফার জোন হিসেবে পরিচিত। এদিকে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, 1 বছর আগে দখল নেওয়া জায়গাগুলোতে তারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে। প্রেসিডেন্ট শারা বলেন, সিরিয়া 1974 সালের চুক্তি মেনে চলার বিষয়ে অনড়, কোনো বিকল্প বাফার জোন গ্রহণ করা হবে না। ইসরায়েলকে 2024 সালের আগের অবস্থানে ফিরে যেতে হবে। 1 বছর আগে বিপ্লবের পর থেকে সিরিয়ার আকাশসীমা ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে। আমাদের ওপর 1000-এর বেশি বিমান হামলা চালানো হয়েছে। 4 শতাধিকবার অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে শারা বলেন, 5 বছরের মেয়াদ শেষ হলে জনগণের ভোটে নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ করে দেওয়া হবে। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।